নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি এগ স্যান্ডউইচের রেসিপি। বাচ্চাদের টিফিনে যদি এই ধরনের স্যান্ডউইচ দেয়া যায় তাহলে কিন্তু তারা একদম চেটেপুটে খাবে। এর জন্য সবার প্রথমে আমি তৈরি করে নেব ধনেপাতার চাটনি। দিয়ে দিলাম একটা মিক্সির জারে ধনেপাতা, কয়েক টুকরো রসুন আর দুটো কাঁচা লঙ্কা, আর দিলাম 2 চামচ চিনি। এবারে এইগুলোর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। মিক্সির জার থেকে ধনেপাতার চাটনিটা একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এইটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এরপর আমি এখনও কয়েকটা জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদমতো নুন আর এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দেবার পর এইটাকে আমি একটা চামচে করে মিশিয়ে নেব। আমার ধনেপাতার চাটনি রেডি হয়ে গেল। এইগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা জায়গায় আগে থেকেই পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে রেখেছি, আর দুটো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। সবার প্রথমে একটা সিদ্ধ ডিম আমি ভালো করে গ্রেট করে নেব। আর এর জন্য ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিম যদি নরম করে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা ঠিকমতো করা যাবে না। আমি একটা ডিমই এখানে ব্যবহার করছি। ডিমটা বেশ করে গ্রেট করে নেবার পর আমি এতে দিয়ে দেব ওই কুচিয়ে রাখা পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা। এইগুলোকে দিয়ে ডিমের সঙ্গে ভালো করে আমি মিক্সড করে নেব। এখন এতে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর নুনটা দিয়ে আবারও এইগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন আমার স্যান্ডউইচের পুরটাও রেডি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার একটা জায়গায় 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো ব্রেডে আমি টমেটো কেচাপ লাগিয়ে নেব। ভালো করে একটা চামচের সাহায্যে গোটা ব্রেডটাই মাখিয়ে নিতে হবে। আবারও আরেকটু আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর ভালো করে মাখিয়ে নিলাম। আর দুটো ব্রেডে এবার আমি লাগিয়ে নিলাম ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা আমি এমনভাবে মাখিয়ে নেব যাতে সম্পূর্ণ ব্রেডটাই মাখানো হয়, যেন কোনো অংশই ফাঁকা না থাকে। টমেটো কেচাপ আর ধনেপাতার চাটনি ভালো করে ব্রেডে মাখিয়ে নেবার পর আমি এবার দিয়ে দেব সেই ডিমের পুরটা। আমি দুটো ব্রেডের ওপর আমার তৈরি করে রাখা ডিমের পুরটা দিয়ে দেব। বেশ ধীরে ধীরে এটা দিতে হবে, না হলে কিন্তু এটা বাইরে পড়ে যাবে। একটা ব্রেডের ওপর আমার এটা দেয়া হয়ে গেছে। এবার আমি আর একটা ব্রেডের ওপরও এইটাকে দিয়ে দিলাম। চামচে করে এটা দেবার পর একটু হাতে করে আমি ঠিক করে নেব, যাতে সাইড থেকে এইগুলো বেরিয়ে না যায়। এবারে আমি এর ওপরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা চিজের টুকরো। আমার কাছে কিউব চিজ ছিল, সেইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেইগুলোকেই আমি এইগুলোর ওপরে ছড়িয়ে দিলাম। তবে এইগুলো যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু এগুলোকে স্কিপ করতে পারেন, এগুলো না দিলেও অসুবিধা নেই। এবারে আমি এর ওপরে ধনেপাতা চাটনি মাখানো ব্রেডটা চাপিয়ে দিলাম। আমি গ্যাসে আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম এক টুকরো বাটার। বাটারটা গলে যাবার পর আমি এটাকে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম, আর এরপর আমি দিয়ে দেব স্যান্ডউইচগুলো। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি। এবারে আমি ধীরে ধীরে এর উপরে স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে একটুখানি করে বাটার এই ব্রেডের ওপরে আমি লাগিয়ে নেব। আমি এখানে খুব অল্প পরিমাণেই বাটার ব্যবহার করছি, খুব বেশি বাটার দেবার কিন্তু এখানে দরকার নেই। ভালো করে দুটো ব্রেডের ওপরই একটুখানি করে বাটার লাগিয়ে নেবার পর আমি আস্তে আস্তে এইগুলোকে উল্টে দেব। খুব সাবধানে এটা করতে হবে, না হলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসবে। এইভাবে বেশ কয়েকবার আমি এইগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। এখন এইগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, আর এর ভিতরের চিজগুলো গলে গেছে। এইগুলোকে আমি আর একবার উল্টে নেব, আর তারপর এইগুলোকে আমি তুলে নেব। এখন আমি গ্যাস অফ করে দিলাম, আর একটা জায়গায় এইগুলোকে তুলে রাখলাম। এবারে এইগুলোকে একটু ঠান্ডা হতে দেব।
হালকা ঠান্ডা হয়ে যাবার পর আমি এইগুলোকে একটা ছুরি দিয়ে কোনাকুনি অথবা মাঝ বরাবর কেটে নেব। আমি এখানে কোনাকুনি কেটে নিচ্ছি, এতে করে দেখতে কিন্তু বেশ ভালো হয় আর খেতেও কিন্তু বেশ সুবিধা হয়। সকালের জলখাবারে আমরা যদি মাঝে মাঝে এই ধরনের এগ স্যান্ডউইচ আমরা তৈরি করে পরিবেশন করি, তাহলে কিন্তু বাড়ির সকলে দারুণ খুশি হবে আর বাচ্চারাও কিন্তু একদমই খাবার নষ্ট করবে না। এখন আমার এইগুলো কাটা হয়ে গেছে আর এর মাঝখানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এগ স্যান্ডউইচ। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।